নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল বিতানের বকবকে। আজকে আমরা কথা বলতে চলেছি ডিজনি প্লাসের নতুন যে ওয়েব সিরিজটা এসছে কাজল আর যিশু সেনগুপ্তর দ্য ট্রায়াল নিয়ে। এখানে আমরা মূল চরিত্রে দেখতে পাচ্ছি কাজল, যিশু সেনগুপ্ত এবং কাজলের দুই মেয়ে, এদের সবাইকে। এখানে আমরা গল্পটা যদি বলি ভালো করে, সেই গল্প অনুযায়ী যদি দেখা যায় তো দেখা যাচ্ছে যে যিশু সেনগুপ্ত হচ্ছে একজন জাজ। তিনি অনেকদিন ধরে সেই পোস্টে রয়েছেন এবং সেই পদে তিনি অনেকদিন ধরে রয়েছেন। পরবর্তীকালে তার নামে একটা সেক্স স্ক্যান্ডেল হয়, তার কিছু ভিডিও ক্লিপিংস চারিদিকে বেরিয়ে পড়ে এবং সেই ক্লিপিংসের ওপর বেস করে তার জজের পদ তো চলেই যায় এবং তার পরবর্তীকালে তাকে জেলে গিয়েও থাকতে হয়। এরকম সময় কাজলও সেনগুপ্তর বিরুদ্ধে চলে যায় এবং সেও তার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না। যেহেতু যিশু সেনগুপ্ত ছিল দ্য মোস্ট আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি, তাই যিশু সেনগুপ্তর টাকা পয়সা, বাড়ি ঘর থেকে শুরু করে সব কিছুই সিজ করে নেয় পুলিশ। এর ফলে কি হয়, কাজলদের যে পারিবারিক যে খরচ, সেই খরচ চালানোর জন্য কাজলের একটি কাজের প্রয়োজন হয়। তো বিশাল বলে কাজলের এক পুরনো বন্ধু, তাকে সে ফোন করে কাজলকে এবং তাকে সে কাজ দেয়। এবার সেখানে কাজলও একজন আগে লয়ার ছিল, 15 বছর কাজ করেনি, এখন সে নতুন করে কাজে যোগ দিচ্ছে এবং তার নতুন করে কাজে যোগ দেওয়ার ফলে তার কী কী রকম সমস্যা শুরু হচ্ছে এবং তার যে জায়গা সেটা পার্মানেন্ট নয়, তার সঙ্গে আর লড়ার জন্য আরেকজন রয়েছে, সে তার জায়গার জন্য লড়ছে, ধীরাজ নাম তার। এবার এই সমস্ত কিছুর মধ্যে সে একের পর এক কেস সলভ করতে থাকবে এবং শেষ পর্যন্ত গিয়ে তাকে তার স্বামীর কেসটাকেও সলভ করতে হবে এবং সেখানেও স্বামীকে জিতিয়ে দিতে হবে। এই হচ্ছে মোটমাট গল্প। এবার যদি বলি কেমন লাগলো ওয়েব সিরিজটা, এবার ঘটনা হচ্ছে এই ওয়েব সিরিজটা মানে প্রচণ্ড লেন্দি একটা ওয়েব সিরিজ এবং একঘেয়েও। কিছুক্ষণ প্রথম দিক থেকে এপিসোডগুলো যেমনভাবে চলে, লাস্টের দুটো এপিসোড প্রচণ্ড হাইপার টেনশন এবং দেখতে বেশ ভালো লাগে, কিন্তু সেখানেও কিছু সিন হয়তো কেটে দেওয়া যেত, কিছু সিন হয়তো কমানো যেত, কারণ বড্ড বেশি লেন্দি। সে চলছে তো চলছে, চলছে তো চলছে, একটা সময়ের পরবর্তীকালে গিয়ে আপনার মনে হবে যে না, এইখানটা যদি স্কিপ করে আমি দেখতাম। এবং আমিও স্কিপ করে দেখেছি বেশ কিছু জায়গা। প্রচণ্ড বড়, পুরো লেন্থ ওয়াইজ ভীষণ বড় এবং সেই বাঁধনটা নেই যে কন্টিনিউয়াস আপনি দেখতেই থাকবেন, জিনিসটাকে ছাড়া যাবে না, যে একটা মোমেন্টও ছাড়া যাবে না। সেরকম নয়। কিছু কিছু জায়গায় ইমোশনাল গল্পগুলো যেখানে রয়েছে, যেখানে কান্নাকাটি হচ্ছে, কি যে জায়গাগুলো আরও ছোট করলে ভালো হতো, সেগুলোকে অনেক বড় বড় করে দেয়া রয়েছে এবং সেইখানে গিয়ে আপনার মনে হয় যে না, আমার অন্তত মনে হয়েছে যে এই জায়গাটা কেটে দিলে ভালো হয়। এবং ওই জায়গাটা স্কিপ করে গেলেও আপনি যে গল্পের খুব একটা মিস করবেন বা সিনেমার ভুলে যাবেন, কিছু বুঝতে পারবেন না, একদম না। ওই জায়গাগুলো কোনো মানেই রাখে না সেখানে। সেখানে ইভেন একটা ঘটনা, কাজলের যে দুই মেয়ে আছে তারা খুঁজে পাবে যে তার বাবার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা ফটোশপ, অথবা সেই ব্যাকগ্রাউন্ডটা একটা এআই ওয়েবসাইটে পাওয়া গেছে। ওই যে লুপ হোলটা বা ওই যে থ্রেডটা গল্পের, সেই থ্রেডটাকে নিয়ে পরবর্তীকালে কোনো কাজই হয়। আমি আশা করেছিলাম যে শেষে গিয়ে দেখা যাবে যিশু সেনগুপ্ত কাজটা করেনি, তাকে ফাঁসানো হয়েছে, এই সমস্ত কথাবার্তা। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা গেল যে ওই ঘটনাটা নিয়ে ওই যে মেয়ে দুটো ওই ভিডিও ক্লিপিংসের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা খুঁজে পেলো, যেটা এআই এর ব্যাকগ্রাউন্ড বা এই মেয়েটাকে ফটোশপ করা হয়েছে, এটা ঠিকঠাক না, এই সমস্ত ঘটনাটাকে নিয়ে কোনো রকম কথাই হয়নি। পুরো ওয়েব সিরিজের লাস্টের দিকটা আমি ভালো করে দেখলাম, যে কারণে সেখানে এই ঘটনাটাকে নিয়ে কোনো রকম কথাই হয়। এরকম বেশ কিছু জিনিসপত্র রয়েছে যেগুলোর কোনো মানেই নেই, কিন্তু সেগুলো দেখানো হয়েছে। যদি আপনি বলেন যে ওয়েব সিরিজটা এক কথায় কেমন লাগলো বা কিছু, সেটা আপনি একবার দেখার জন্য দেখতে পারেন, কিন্তু এটাকে আমি রেকমেন্ড করবো না যে খুব ভালো একটা ওয়েব সিরিজ দেখতেই হবে এরকম কিছু না। তবে আপনি যদি অফিস থেকে ফিরে এসে রাত্রিবেলা কোনো একটা জিনিস দেখার প্রয়োজন হয় আপনার, আপনি টিভিতে বা স্মার্ট টিভিতে এটাকে চালিয়ে আপনি সেটা দেখতে পারেন। ব্যাস এইটুকুই হচ্ছে এর ক্রেডিবিলিটি, কারণ এটা খুব একটা ইম্প্যাক্টও ফেলবে না। ইভেন যে সিজন 2 আসবে তার জন্য আমি এক্সাইটেড নই, তার কারণ কোর্ট কেসের যে টাইমগুলো, যেখানে কোর্টের ভেতরে কেস লড়া হচ্ছে, ওই টাইমগুলো বাদ দিয়ে বেশিরভাগ যে ফ্যামিলি বন্ডিং টাইম, যেগুলো অনেক ছোট করে দেখানো যেত, যেগুলোর কোনো প্রয়োজন নেই টিভিতে বা ইয়েতে, যে সেই জিনিসগুলোর কে ওখানে ইনপুট করা হয়, যতটা লম্বা হওয়ার দরকার নেই ততটা লম্বা করে দেখানো হয়েছে। এবং সেটার কারণে কী হয়েছে, ওয়েব সিরিজটা লেন্দি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে এবং খালি মনে হয় আপনার যে এপিসোডটা শেষ হচ্ছে না কেন, চলছে তো চলছে, কনক্লুশন আসছে না কেন। এবং সেই জন্যই এটাকে খুব ভালো ওয়েব সিরিজ বলা যায় না, এটা মাঝারি মানের একটা ওয়েব সিরিজ। এটা আপনি যদি আপনার সময় থাকে এবং মনে হয় যে টাইম পাসের জন্য কিছু একটা দেখতে চাইছেন, তাহলে দেখতে পারেন, নচেত এটা দেখার কোনো মানে নেই। আর এই সিজন 2 আসবে কি আসবে না বুঝতে পারিনি শেষে গিয়ে, যদি বা আসে তাতেও কোনো ইন্টারেস্ট আমার নেই।
তার কারণ খুব একটা ভালো লাগছে না ব্যাপারটা। তো আজকের মতো এখানেই রাখছি। এই ওয়েব সিরিজ সম্বন্ধে আমার এই ছিল মতামত। আপনাদের কি মতামত আপনারা সেটা কমেন্টে জানান। এছাড়া পছন্দ হলে লাইক করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।